নমস্কার দর্শক বন্ধু, ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। ভিডিওটি পুরোটাই দেখবেন, ভিডিও ছেড়ে কোথাও যাবেন না। বিষয়টি হচ্ছে আরতির গুরুত্ব কতটা, বা আরতি আমরা কি কারণে করে থাকি। প্রথম কথা বলবো, আমরা প্রত্যেকেই পুজো অর্চনার সঙ্গে যারা যুক্ত আছি তারা বিভিন্ন রকম পূজা করে থাকি দেবদেবীর। এই দেবদেবীর পুজো করতে গিয়ে অনেক দোষ ত্রুটি ঘটে। এই দোষ ত্রুটি যাতে না থাকে বা দোষ ত্রুটির যাতে নিরসন হয়, তার জন্যই আমরা আরতি করি। শাস্ত্রে বলা হচ্ছে পুজো অর্চনার ফলে বা ত্রুটিযুক্ত পুজো করার ফলে আমরা যদি আরতি করি বা পুজো অর্চনার ক্ষেত্রে দোষ ত্রুটির জন্য আমরা আরতি করে থাকি, এই কারণেই সেই দোষ ত্রুটিগুলো মুক্ত হয় বা নিরসন হয়। আমরা অনেক সময় ত্রুটিযুক্ত মন্ত্র উচ্চারণ করি, আমরা অনেক সময় অনেক ক্রিয়া করতে পারি না, তার জন্য ত্রুটি হয়। সবার শেষে যে আরতিটা আমরা করি সেই দোষ ত্রুটিগুলো বিনাশ হয়। এর জন্যই হচ্ছে আমরা আরতি করি। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ বলবো যে আরতির গুরুত্ব কতটা। আরতির অনেক গুরুত্ব আছে। প্রথম কথা, এক কথায় বলা যায় যে দেবদেবতার প্রীতি অর্জনের জন্যই আমরা আরতি করি। আরেকটা কারণ, দেবতার দেহ পুষ্পের চেয়েও নরম, অর্থাৎ কোমল। সেই কোমলাঙ্গে, সেই যে নরম অঙ্গে, কোমলাঙ্গে আমি আমার আনন্দের জন্য পুষ্প দিয়ে দেবীকে আঘাত করেছি। সেই পুষ্পাঘাতে বা ফুলের আঘাতে আমার অজ্ঞাতেই দেবদেহে বেদনা বা যন্ত্রণা হয়েছে, সেই কোমলাঙ্গে সারাক্ষণ ফুল দিয়ে পুজো করার ফলে। আরতির উদ্দেশ্য হচ্ছে সেই বেদনার অপনোদন। এর জন্যেই প্রথমে বিষমবর্তী দীপমালায় দেবতার বেদনা কাতর দেহে তাপ প্রদান করা হয়। দেখবেন, একটু বুঝিয়ে বললে ভালো হবে, আপনাদের সুবিধা হবে। আমরা যখন কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হই, দেখবেন আমরা সেখানে গরম সেক দিই, তাতে কিন্তু আমাদের ব্যথার কিছুটা উপশম হয়। তার জন্যই বলা হচ্ছে পুজো করার সময়ে আমরা অনেক সময় আমাদের অজ্ঞানতার দরুন আমরা দেবদেবীকে আঘাত করে থাকি। সেটা কিন্তু ইচ্ছাকৃত নয়। যেহেতু বলা হয়েছে দেবতাদের দেহ অতীব নরম, ফুলের চাইতেও নরম, তার জন্যেই পুজো করার জন্য দেবদেবীরা আঘাতপ্রাপ্ত হন, সেটা আমাদের অজ্ঞাতেই। তার জন্য আমরা পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করি, সেই তাপ যাতে সেই আঘাত পাওয়ার জন্য দেবদেবীর সেই ব্যথা নিরসন হয়, তার জন্যই এই পঞ্চপ্রদীপ দিয়ে আরতির ব্যবস্থা। এবং তার তাপ থেকে দেবদেবীর আঘাত বা ব্যথা বা বেদনা অনেকটা উপশম হয়। তার জন্যই আমরা পঞ্চপ্রদীপ দিয়ে আমরা আরতি করে থাকি। এরপরে শঙ্খ জলে সেই দেবদেহে জল সিঞ্চন করি।
তারপর যে জলশঙ্খ দিয়ে আরতি করি, সেই জল সিঞ্চন করার পরে অর্থাৎ সেই শঙ্খ জল দিয়ে জলশঙ্খ দিয়ে আরতি করার ফলে আমরা সেই বেদনাযুক্ত শরীর অর্থাৎ ব্যথাযুক্ত শরীরে আমরা জল সিঞ্চন করি। দেখবেন আমরা তো আরতি করি অ্যাকচুয়ালি শাস্ত্র অনুযায়ী বলছে 16 বার। দেখুন পদতলে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার, এই হচ্ছে 16 বার। এই 16 বার কিন্তু আরতি করার নিয়ম। এই 16 বার আরতি করলে শাস্ত্র অনুযায়ী আরতিটা কিন্তু সম্পূর্ণ হয়। কোমর দুলিয়ে আরতি করাটা কিন্তু অশাস্ত্রীয়, এটা কখনোই উচিত নয়। অনেকে লোকদের, বিভিন্ন ভক্তবৃন্দদের সন্তুষ্টির জন্য তারা বহুক্ষণ ধরে কোমর দুলিয়ে আরতি করে থাকেন, এটা মোটেই ঠিক নয়। এটা ভিড় প্রদর্শনের জন্য করেন, যাতে ভিড় জমে যায়, প্রত্যেকে বলবে আরতিটা খুব সুন্দর হচ্ছে, তার জন্যই তারা কোমর দুলিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তারা আরতি করে থাকেন, এটা মোটেই উচিত না। দেখবেন আমরা ব্যথা পেলে সে ব্যথার জায়গায় ঠান্ডা বা শীতল জল দিই বা বরফ দিই। কোনো সময় আমরা গরম সেক করি, কোনো সময় আমরা আবার ঠান্ডা সেকও করি, তাই দুটোরই প্রয়োজন। তার জন্যই আমরা জলশঙ্খ দিয়ে আরতি করি। দেখবেন এক এক অঙ্গ অর্থাৎ পদতলে 4 বার করার পরে একবার জলটা ফেলতে হয়, শঙ্খ জলের অগ্রভাগ দিয়ে মাথা দিয়ে একবার জলটা ফেলতে হয়। আবার যখন নাভিদেশে 2 বার করলাম তারপরে আবার একবার জল, মুখমণ্ডলে 3 বার করার পর আবার একটু জল ফেলতে হয় সামনে, ঘটের সামনে। আবার সর্বাঙ্গে 7 বার ঘোরানোর পরে আবার একটু জল ফেলতে হয়। তাই ওটাকে শাস্ত্রের ভাষায় বলা হচ্ছে জল সিঞ্চন। এবং এটা করা হয় ওই যে পুষ্পাঘাতে যে দেবদেবীর আহত হয়েছেন বা ব্যথা পেয়েছেন, সেই ব্যথাটা নিরসন করার জন্যই এই জল সিঞ্চনের ব্যবস্থা। এই হলো জলশঙ্খের কথা। এবারে আসব আপনার বস্ত্র দ্বারা আমরা সর্বাঙ্গ তার মুছে দেওয়ার ব্যবস্থা করি। ওই যে আমরা জল সিঞ্চন করলাম ব্যথার স্থানে, জল সিঞ্চন করার ফলে যে জলসিক্ত হয়েছে সেই জলটা মুছে দেওয়ার জন্য আমরা বস্ত্র ব্যবহার করি, তার জন্য আমরা বস্ত্র দিয়ে আরতি করি। তারপরে আমরা যেটা করি, চামর, পল্লব, এই চামর দিয়ে আরতিটা করি। মানে যেটা আমরা অনেক সময় রোগীর ক্ষেত্রে কী করি, সেবা শুশ্রূষা করি। কোনো শিশু যদি ক্রন্দন অবস্থায় থাকে বা গরমে অতিষ্ঠ হয়ে থাকে তখন আমরা বাতাস করি। তেমন আঘাত পাওয়ার ফলে দেবদেবীকে আমরা বাতাস করি চামর বা পাখা দ্বারা। এর জন্যই চামর বা পাখার ব্যবহার হয় বা ব্যবহার করি। এই আঘাতপ্রাপ্ত দেহ উপশমের পর দেবদেবতাকে আমরা বিশ্রামের ব্যবস্থা করি। আমি এত মূঢ় যে আমার আনন্দের জন্য দেবতাকে অনেক কষ্ট দিয়েছি। দেবতা আমার ওপর প্রসন্ন হন, আমার অপরাধ মার্জনা করুন, তার জন্যই আপনাকে সহস্র কোটি প্রণাম জানাই। এই কারণেই আমরা আরতি করি। আরেকটি কারণ আছে, আমি সংক্ষিপ্ত বলছি। গোপাল যখন বাল্য অবস্থায়
তার সাঙ্গপাঙ্গদের নিয়ে গরু চড়াতে যেতেন বা খেলাধুলা করতে যেতেন। এক সময় বা একদিন বাড়ি ফিরতে গোপালের দেরি হওয়ার জন্য মা যশোদা খুব উদগ্রীব হয়ে পড়েছিলেন, চিন্তায় ছিলেন। এটা স্বাভাবিক, সন্তান দেরি করে ঢুকলে বা নির্দিষ্ট সময় না ঘরে আসলে এটা পিতামাতার চিন্তা হওয়ার কারণ যথেষ্ট, বা এটা সবারই চিন্তা হয়। এবার যখন আমরা খেলতে গেলে কী হয়, আমরা যখন ছোটোবেলা খেলতে যেতাম গায়ে কাদা মাটি মেখে ঘরে ঢুকতাম। তখন তো তখনকার সময় তো আর বিদ্যুৎ বাতি ছিল না, এইসব তো অন্ধকার ছিল, অন্ধকার হয়ে গেছে, গোপাল ফেরে না। তারপর গোপাল যখন ফিরলেন তখন ঘনান্ধকার। সেই সময় যশোদা একটা প্রদীপ জ্বালিয়ে গোপালকে দেখতে এলেন। সেটাই মনে করুন দীপ দিয়ে আরতি বা পঞ্চপ্রদীপ। শঙ্খের জল দিয়ে তার দেহ ধুয়ে দিলেন, তার জন্যই শঙ্খ দিয়ে আরতি। বস্ত্র দিয়ে মুছে দিলেন, তারপর নতুন কাপড় বা ধোয়া বস্ত্র পরালেন, তার জন্য বস্ত্র দিয়ে আরতি। তারপর ফুল দিয়ে তাকে সাজিয়ে দিলেন, বালক গোপালকে ফুল দিয়ে সাজিয়ে দিলেন, তার জন্যই ফুল দিয়ে আরতি বা পুষ্প দিয়ে আরতি। তারপরে স্নেহ বশে মা যশোদা গোপালকে পাখার বাতাস দিলেন, তার জন্যই পাখা দিয়ে আরতি। এই হচ্ছে আরতির সংক্ষিপ্ত কথা। আরও অনেক বিষয় থাকতে পারে, যতটুকু আমি জানি ঠিক ততটুকুই বললাম, যে আরতি কি, আরতির গুরুত্ব কতটা বা আরতির মাহাত্ম্য কি, সেই নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দেবেন, সুন্দর মতামত দেবেন। যদি ভালো না লাগে তাহলে কোনো সময় বাজে মন্তব্য করবেন না, আমাকে ফোন করে বলতে পারেন, দরকার বোধে আমি সংশোধন করে নেব। আমি চেষ্টা করে যাচ্ছি আমি ছোট বড় সব বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য, যাতে আপনারা জানতে পারেন। আজ তাহলে এখানেই শেষ করছি, নমস্কার।